আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে ভিডিওটা কোন টপিকে করা যায় আপনারা একটু কমেন্টে বলেন আগে। পরবর্তীতে আপনারা কোন টাইপের ভিডিও চান সেটা আমাকে বলবেন অবশ্যই। আর আমি একটু অসুস্থ আছি, সকাল থেকে মানে হাতটা ব্যথা করতেছে, কেন করতেছে জানি না। আর আজকে সকালে হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, যেটা আহ, খুবই মারাত্মক, কয়েকজন মারা গেছে, প্লাস অনেকে আহত হয়েছে। আল্লাহ তাদের দ্রুত সুস্থ করুক এই আশায় ব্যক্ত করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি এরকম সমস্যার মধ্যে কাউকে না ফেলে। উম, আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার, মানে আমরা যাই করি না কেন আমাদের নসিবে যেটা আছে সেটাই হবে। তবে এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে মানে আমি যেটা বিশ্বাস করি যে লাইক ধরেন আপনারা মানে শুয়ে আছেন, সকালবেলা উঠা বলতেছেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নসিবে যা আছে তাই হবে, এই বলে আপনি বিছানায় শুয়ে আছেন, আপনি খাওয়া দাওয়া করতেছেন না। এখন কেউ তো আর এসে আপনার খাওয়াই দেবে না, তো আপনার মানে খাওয়ার জন্য তো ট্রাই করতে হইব। প্রথমত আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনার বাবা মা আপনার জন্য কষ্ট করবে, বাবা ইনকাম করবে, মা রান্না করবে। দেন হচ্ছে আপনার তো আর ইনকাম করা লাগতেছে না যে আমি খাওয়া দাওয়া করবো, আমার ইনকাম করতে হবে, এরকম আর কিছু করতে করা লাগতেছে না। তো আপনার কি করতে হবে, বিছানা থেকে উঠতে হবে, খাবারের জন্য খাবারের রুমে যাইতে হবে, খাবারটা সার্ভ করতে হবে, প্লেট নিতে হবে, সার্ভ করে দেন আপনার খাইতে হবে। তো আপনি যদি আশায় বসে থাকেন যে আল্লাহ নসিবে যা রাখছে তাই হবে, তা তো হবে না, আপনার ট্রাই করতে হবে। তো অ্যাক্সিডেন্ট জিনিসটা হচ্ছে নিজের সেফটির উপর। বাট আজকে যে ঘটনা ঘটছে এই জায়গায় আপনি কি সেফটি, আপনি তো মানে সোজা রাস্তাতে হাঁটতেছেন। So, এইখানে তো আপনি তো সোজা রাস্তাতে হাইটা আপনি তো মাথায় হেলমেট, উপর থেকে কি পড়তেছে এগুলা তো আর দেখবেন না। তো যাই হোক, ওনারা হয়তো কোনো একটা জায়গায় যাইতেছিল, তো হুট করে বাংলাদেশে ভূমিকম্প হইল, হওয়ার পর উপর থেকে পাঁচতলার উপর থেকে একটা কি জানি পড়ছে ইটার মতো, মানে ওয়ালের মতো হয়তো বা। তো পাঁচতলা থেকে বা একটা যদি এতটুকু কোনো কিছু পড়ে, পাথর বা ইটা টাইপের, তাইলেও মাথায় পড়লে ওনার অবস্থা কাহিল। মাথায় পড়লে এমন হইতে পারে মাথা মানে খুলি উড়ে যেতে পারে, এমনও কিছু হইতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশের কাহিনী। তো উনি তো আর রাস্তা নিয়ে সবসময় সেফটিতে চলাচল করবে না, তাই না? যাই আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক, এটাই চাওয়া। প্লাস অনেকগুলা মানে দেখলাম হচ্ছে বিল্ডিং যেগুলা একটার সাথে আরেকটা হেলে পড়ছে, আর এগুলা হওয়ারই কথা ভাই, যেই পরিমাণ হইতেছে ঢাকা শহরে, মানে অপরিকল্পনীয় বাড়ি ঘর তুলতেছে, যেগুলোর কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। ভূমিকম্প হইলে ওইগুলার যে ক্যাপাসিটি তা আছে নাকি ওইগুলা হ্যান্ডেল করার মতো, এগুলাও কেউ জানে না ভাই। আপনারা মানে একটা আমার মানে আমি পার্সোনালি যেটা ভাবি সেটা হচ্ছে যারা বাড়ি করতেছে বা এরা তো মেনটেন করতেছে না, কারণ তাদের টাকা পয়সা দরকার। একটা বাড়ি করলে মোটামুটি টাকা ইনভেস্ট করতে হয়, টাকা ইনকামও হয়। সো আপনারা ওইরকম বাসা থেকে মানে আমি পার্সোনালি যেটা মনে করি, আপনারা ওইরকম বাসায় থাকবেন না ভাই, যে বাসায় রিক্স আছে। আপনার দরকার পড়বে 1,000 টাকা, 500 টাকা বেশি দেন ভাই, আপনার জীবনের থেকে তো টাকার মূল্য বেশি না। আজকে একটা ঘটনা যদি ঘটে যেত, কি হইতো আপনার? বাড়িওয়ালা হয়তো বা ক্ষতি হইতো, কিন্তু আপনি আজকে মারা গেলে আপনার হয়তো সন্তান, আপনার ফ্যামিলি, আপনার মানে আপনার উপর যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট থাকে বা ডিপেন্ড থাকে, যে আপনি ইনকাম করতেছেন, আপনি মারা গেলে আপনার বউ বাচ্চা সন্তান এগুলার কি হবে, এগুলার কে চালাবে? সো সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের বয়কট করা উচিত, যে
হ্যাঁ, আপনি আপনার মতো বাড়ি ঘর করতে থাকেন, সমস্যা নেই। আমার যে জায়গায় আমি নিজে সেফ থাকবো আমি সেই জায়গায় যাব। আমার দরকার নাই ভাই আমার 14 তলার উপরে থাকা, 12 তলার, 20 তলার উপরে থাকা। আমি থাকবো ভাই 5 তলা, যে জায়গায় মানে সেফটি আছে। এমন কাহিনী হয়ে গেছে ঢাকা শহরে, যেটা হচ্ছে আপনি বাসার থেকে বের হইলেন, আল্লাহ আপনাকে সুযোগ দিল, ভূমিকম্প হওয়ার পরে আপনাকে বের হওয়ার মতো আল্লাহ সময় দিল, আপনি বের হইলেন, বের হয়ে আপনি কোথায় যাবেন? চারদিকে বিল্ডিং, একটা বিল্ডিং আপনার উপর করলে তো আপনার শেষ। তো সব কিছু মেনটেন করতে হবে। আর আমরা এগুলার হচ্ছে ভূমিকম্প তো আর মানে বোঝার কোনো নাই, সংকেত নাই যে ভূমিকম্প হইতেছে, বুঝবো হ্যাঁ ত্যান। যাই হোক, খুব আজকে 32 বছরের ইতিহাসে আজকে বাংলাদেশের সব থেকে বেশি বড় মানে সব থেকে বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছে, যেটা দেখছিলাম হচ্ছে 5.6 or 8। মানে এক এক জায়গায় এক এক রকম হয়েছে, বাট মেইন যে জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে 5.6 পর্যন্ত চলে আসছে। বাংলাদেশের ঢাকা, সিলেট এগুলো হচ্ছে রেড জোনে আছে। তো যারা নতুন বাড়ি করবেন বা যারা নতুন কোনো প্রজেক্ট করতেছেন, অবশ্যই এগুলোর দিকে খেয়াল রাখবেন। কারণ আপনি ভাই কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতেছেন, আপনারও ক্ষতিপূরণের একটা বিষয় আছে, বা আপনার বাসায় যারা ভাড়া থাকতেছে তাদেরও একটা ব্যাপার স্যাপার আছে, যে আমি আপনার তাদের কাছ থেকে আপনার ইনকামটাও হচ্ছে, রুটি রুজি হচ্ছে। সো তাদের সেফটির ব্যাপারটাও আপনাদেরকে চিন্তা করতে হবে। সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে নিজের পার্সোনাল যে ওপিনিয়নগুলো সেইগুলাই শেয়ার করি। ইউটিউব সেক্টরটা হচ্ছে ভাই, আমি একটা চ্যানেল খুলছি, কারণ আমার আপনাকে, আপনার যদি আমার পছন্দ না হয় আপনি আমাকে দেখেন না, আপনি আমাকে ব্লক করে দেন, কিন্তু ভাই গালি দিয়েন না। কারণ আমার ভালো লাগতেছে আমি করতেছি, আপনার ভালো না লাগলে আপনি দেখবেন, আমার ভালো লাগলে আপনি দেখবেন। এটাই হচ্ছে মেইন জিনিস। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকের অনেকের পছন্দ না, তাদেরকে দেখে না ভাই, ব্লক করে দিবেন, শেষ, হিসাব ক্লিয়ার। সো যাই হোক, সবাই সেফ থাকেন। আর যারা হচ্ছে আজকে আহত নিহত হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাদের, যারা নিহত হয়েছে আল্লাহ তাদের সুখ সইবার মতো ক্ষমতা দিক, যারা আহত হয়েছে তাদের তাড়াতাড়ি সুস্থ হওয়ার মতো তৌফিক দান করুক। সকলেই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওর লিংক আর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সি ইউ সুন।